আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মরণের কথা এনেছেন, তারপরে জীবনের কথা এনেছেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথমে মরণের কথা আনলেন, অথচ মানুষ প্রথমে জীবন পায় তারপরে মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, হে মানুষেরা শুনো, তোমরা জীবন পাবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তোমরা দুনিয়াতে আসার 50,000 বছর আগে তোমরা কোথায়, কখন, কিভাবে মৃত্যুবরণ করবে আমি আল্লাহ রেখে দিয়েছি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে মরণের কথা উল্লেখ করেছেন, তারপরে জীবনের কথা উল্লেখ করেছেন। এই মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন যে তোমরা প্রথমে কিছুই ছিলে না, তোমরা অস্তিত্বহীন ছিলে, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। অস্তিত্ব দিয়ে, তোমাদেরকে বডি দিয়ে, তোমাদের বডির ভিতরে আমি আল্লাহ রূহ দিয়ে, তারপরে তোমাদেরকে দুনিয়ার পৃথিবীর মধ্যে তোমাদেরকে চলার উপযোগী করেছি। হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব, আবার তোমাদেরকে আমি আমার কাছে টেনে আনবো, আর কেউ আমার হাত থেকে তোমরা রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, আলোতে থাকো, অন্ধকারে থাকো, তোমরা যদি রুমের ভিতরে দরজা লাগিয়ে থাকো, তোমরা যদি সিঁড়ি লাগিয়ে আকাশের উপরে চলে যাও, তোমরা যদি গর্ত করে মাটির নিচেও চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, আমি মালাকুল মউত আজরাইলকে তৈরি করে রেখে দিয়েছি। তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমাদের সাথে আজরাইল নিজে গিয়ে সাক্ষাৎ করবে। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না।